টমেটো দিয়ে এত অল্প সময়ে এত সুন্দর মজাদার একটি রেসিপি বানানো যায় তা আগে জানতাম না। তো হেই গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আজকে দেখাবো টমেটো দিয়ে তৈরি করা খুবই মজাদার একটি রেসিপি। যে রেসিপিটা তৈরি করতে মাত্র সময় লাগে 15 মিনিট। যে রেসিপিটা খেলে আপনার পরিবারের সবাই আপনার প্রশংসা করবে। তো চলুন আপনাদেরকেও দেখিয়ে দিই কিভাবে এই রেসিপিটা তৈরি করবেন। এই রেসিপিটা তৈরি করতে আপনার লাগবে পেঁয়াজ, কাঁচামরিচ এবং টমেটো। প্রথমে এগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ধোয়া শেষে দুটো পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেবেন। আমরা ডিম ভাজি করার জন্য পেঁয়াজ যেভাবে কুচি কুচি করি সেভাবে কুচি কুচি করে নেবেন। তারপর কাঁচামরিচ গুলো 2 ভাগ করে কেটে নেবেন। ইফার হাতটা একটু কাটা ছিল তাই কাঁচামরিচ গুলো আমি কেটে নিলাম। আরে আসল কথা বলতে ভুলেই গেছি, টমেটো গুলো কুচি কুচি করে কেটে নিতে হবে। তারপর কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিবেন। তেলটা একটু গরম হওয়ার পর পেঁয়াজটাকে বাদামি বাদামি করে ভেজে নিবেন। তারপরে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো একসাথে মিক্স করে একটু ভেজে নিবেন। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। ভাজা শেষ হয়ে গেলে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিবেন। পানিটা একটু গরম হয়ে আসলেই তাতে টমেটো আর কাঁচামরিচ গুলো দিয়ে দিবেন। তারপরে চুলার আঁচটা একটু কমিয়ে টমেটো গুলো নেড়ে চেড়ে নিবেন। আর তরকারিটা হতে হতে আপনাদেরকে একটা প্রশ্নের উত্তর দিই। অনেকে আমাদেরকে কমেন্ট করেছেন যে আমাদের রান্নাঘরটা এরকম কেন। আসলে আমাদের রান্নাঘরটা রাস্তার সাথে, যার কারণে এই রুমের জানালাটা খুবই ছোট্ট করে উপরে দেওয়া হয়েছিল। আর মূলত সমস্যাটা এই জায়গায়। এই ছোট্ট জানালার জন্য বাইরের আলো বাতাস ভিতরে আসতে পারে না, আর রান্নার তাপও বাইরে যেতে পারে না, যার কারণে এই রান্নাঘরের এই অবস্থা। যতই পরিষ্কার করি না কেন কোনোই লাভ নেই। দেওয়ালের রং আর চুলোর রং দুটোই নষ্ট হয়ে যায়। যাই হোক, রান্নায় ফিরে আসা যাক। টমেটো ছাড়ার পর টমেটো গুলো ততক্ষণই নাড়তে হবে যতক্ষণ না টমেটোর পানিগুলো শুকিয়ে যায়। প্রায় 8 থেকে 10 মিনিট জাল দেওয়ার পর টমেটোটা এরকম হয়ে আসলে নামিয়ে নিবেন। বাস, এখন শুধু পরিবারের সাথে বসে খাওয়ার পালা। আপনারা যারা এই টমেটো রেসিপিটা খেয়ে টেস্ট করবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে টমেটো রেসিপিটা কেমন ছিল। এই টমেটো রেসিপিটা আমাদের কাছে কিন্তু দারুণ লাগে। আজকের ভিডিও এখানেই সমাপ্ত। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে।